আসলে কি এটা 45 ওয়াটের পাওয়ার ব্যাংক? সাইজে দেখুন কতটা ছোট, অথচ এটা 2000 অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। কিউসি এর নতুন পাওয়ার ব্যাংকটি দেখে একটু আশ্চর্য হয়েছি। এটি ফাস্ট চার্জিং 22.5 ওয়াটের একটি কমন ডিভাইস। এটি ফাস্ট চার্জিং দেয় এবং চার্জার রয়েছে একটি। অন্য অন্য পাওয়ার ব্যাংকের ওয়াট কম, এই জন্যে কিউসিআইয়ের পাওয়ার ব্যাংকের ওয়াট 22.5 ওয়াট দিয়েছে। অনেক ভালো পাওয়ার ব্যাংকটি। দেখবো কী আছে এর ভিতরে। এখানে এই কেবলটি পাওয়ার ব্যাংকের সাথে অ্যাটাচ করা। এখানে হ্যান্ডের কাজ করে, হাতে নিয়ে আপনারা ঘুরে বেড়াতে পারবেন। এটা অনেক ভালো কেবল একটা দিয়েছে, ফাস্ট চার্জিংয়ের কেবল। অনায়াসে আপনি চার্জ করে নিতে পারবেন। এখান থেকে আবার পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন। অনেক সুন্দর একটি কেবল দিয়েছে। এখানে টাইপ সি পোর্ট দিয়েছে এবং একটি ইউএসবি পোর্ট দিয়েছে। এটা দিয়ে সর্বোচ্চ 22-22.5 ওয়াট আউটপুট নেওয়া হয়। অনেক ভালো চার্জ সার্ভিস দেয়। ছোট্ট একটা ডিসপ্লে দেওয়া আছে ব্যাটারির চার্জিং লেভেল দেখার জন্য। পাওয়ার ব্যাংকটি অত্যন্ত সুন্দর। পাওয়ার ব্যাংকটি আমরা এখন চার্জ দিয়ে দেখব। পাওয়ার ব্যাংকটি 30 ওয়াটে চার্জ হওয়ার কথা, যেখানে অন্য অন্য পাওয়ার ব্যাংকে 18 ওয়াটে চার্জ হয়। ডিভাইসটি খোলার আগে আমি টেস্ট করে নিলাম। ডিভাইসটিতে এখন লোড টেস্টার ব্যবহার করে দেখব ক্যাপাসিটি কীরকম হয়। কেবলটা লাগিয়ে দেখব এখন রেজাল্টটা দেখুন। সাধারণ পাওয়ার ব্যাংক যেখানে 12 ভোল্টে চার্জ হয়, সেখানে এই 20 ভোল্টে চার্জ হচ্ছে। দেখুন ক্যাপাসিটি অত্যন্ত ভালো মনে হচ্ছে দেখে। আমার তথ্য অনুযায়ী 30 ওয়াট হওয়ার কথা, কিন্তু আমরা পেয়েছি 20 ওয়াট। তারপরও অনেক ভালো ক্যাপাসিটি। একইভাবে ডিভাইসে এটি পাওয়ার সাপ্লাই দিয়ে সেট করব, চেক করে নিব আমরা কত ওয়াট দেয়। চেক করে যা পাওয়া গেল, যেমন 70% চার্জ হওয়ার ক্ষেত্রে 8.9 ভোল্ট দিচ্ছিল, লাস্টের দিকে 17 ভোল্ট পেয়ে গেছিলাম। চলুন এবার আপনাদেরকে খুলে দেখাবো ডিভাইসটি ভিতরে কি কি আছে কম্পোনেন্ট, আপনাদেরকে সবগুলো দেখাবো। এরকম পাওয়ার ব্যাংকে কোনো স্ক্রু ব্যবহার করা হয় না, ঘাট সিস্টেম থাকে। এগুলো অনেক সুন্দরভাবে আটকানো থাকে ডিভাইসটি খুলতে একটু প্রবলেম হলেও, ডিভাইসটিতে আঠা দেওয়া থাকার কারণে একটু প্রবলেম হতে পারে। তারপরও খোলার চেষ্টা করব আমি। দেখা যাক, আপনারা সাথে থাকুন। অনেক চেষ্টার পরে কিছুটা খুলতে পারলাম, আরও অনেকখানি খুলতে বাকি আছে। পুরোটাই খুলে দেখাবো আপনাদেরকে। মোবাইল অ্যালকোহল ব্যবহার করব, আশা করি এতে সহজে খুলে যাবে। অবশেষে ডিভাইসটি খুলে ফেললাম। দেখুন ব্যাটারি এবং সার্কিট দেখা যাচ্ছে। শক্ত আঠার কারণে ব্যাটারি কিছুটা চামড়া উঠে এসেছে। আমরা পুরোপুরি আপনাদেরকে খুলে দেখাবো এখন। দেখুন সব কিছু খুলে ফেলবো এখন। অনেক শক্ত আঠা দিয়ে আটকানো ছিল ডিভাইসটি। পাশাপাশি প্লাস্টিক বডিতে ফায়ার সেফটি আছে। ভিতরের অংশ আপনাদেরকে খুলে দেখাবো এখন। ভিতরে ব্যাটারি আছে অনেক বড়, যার ক্যাপাসিটি অনেক, চার্জ সার্ভিস ভালো। দেখতে পাচ্ছেন কত বড় ব্যাটারি আছে, অনেক বড় ব্যাটারি। এই ব্যাটারির ধারণ ক্ষমতা অনেক। আমরা এখন সার্কিটটি খুলে ফেলবো, ব্যাটারি থেকে আলাদা করে নেব, ব্যাটারির কানেকশান খুলে নেব এবং খুলে ফেলবো সেই কাঙ্ক্ষিত ব্যাটারিটি। দেখতে পাচ্ছেন সেই ব্যাটারিটি। এখানে 3টা ব্যাটারি দিয়ে সেলফ তৈরি করা হয়েছে। এটি হচ্ছে কাঙ্ক্ষিত সেই সার্কিটটি, লেটেস্ট একটি সার্কিট। যাবতীয় সব ইনফরমেশন এতে আছে। আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন অবশ্যই।
ভুলবেন না। ধন্যবাদ।